ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে চলে এলাম। আর আজকে হলো জামাই ষষ্ঠী, অরণ্যক জামাই ষষ্ঠী। তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, ছোটদের প্রতি আদর। আজকে তো জামাই ষষ্ঠী মানেই তো মা ছেলে মেয়েদেরই তো দিন না। তো দেখো, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, নিয়ে জামা কাপড় যেগুলি শুকিয়েছিল না মেলে দিলাম। তারপরে দেখো রান্না বাড়ি কমপ্লিট করে বসে পড়লাম পুজোতে, ছেলেকে কোলে নিয়ে, কারণ এই ষষ্ঠীটা বাচ্চাদেরকে কোলে নিয়ে মাদেরকে করতে হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কাশি মাছ ভেজে টাকা দিয়ে রেখে এলুম, দিয়ে দেখি একটাও নেই। এতদিন আমার সংসার খালি নেই নেই সৃষ্টি ছাড়া কথা বলতে হতো না। আজ ছেলেদের বিয়ে দিয়ে 5 অবাগিনী বেটিতে নিয়ে এসে কেবল নেই নেই, কেবল আমার হাত ডাক করে করতে হচ্ছে। অথচ সব বউ নতুন যাকে বলবো তাহলে রাগ করবে। দিনের আগে গড় করতে শুয়ে পড়লো। 5 দিন তিনি রান্না করে সে মাছের থালা দুধের করা দু তরকারি ভালো করে ঢাকা দিয়ে ঘরে এলো। একে একে ছেলেরা ঘরে গেলো, দিনই তাদের ছেড়ে দিয়ে রান্না করে গেল। গিয়ে থেকে দুধের করা শুনলো, মাছের থালা বলে অর্ধেক মাছ নেই। তিনি আর সহ্য করতে পারলো না। তখন রায় বাগিনীর মতো 5 বউকে ডাকলো। বউরা সকলে শাশুড়ি কাছে এলো। গিন্নি তখন বউয়েদের ভালো মন্দ করে বললো, বলি ভালো মানুষের বিয়েরা এই বাড়ি যুক্ত ভালো, তোমাদের কেটে যুক্ত না, তোমাদের কেটে যুক্ত না, এখানে ভালো মন্দ খেয়ে আস মিটছে না, চুরি করে খেতে হবে। মন জীবে আগুন লাগুক বলি। আর তো 5 জন আছে, সবই যদি তোমাদের পেটে করে রাখো। আর 5 জন খাবে কি? লজ্জার কথা, যেই জীবনে শাশুড়ি রান্নাঘর থেকে বেরিয়ে গেল 5 বউ সবার মুখে চাওয়াচুই করলো। মুখে কার কথা নেই, সত্য লজ্জার কথা লোকে শুনলে বলবে কি? যারা নিজ তারা সত্যই মরণে মরে গেল। এইসব খাচ্ছে সে, একাই খাচ্ছে, অথচ নাম হচ্ছে তার 5 বউয়ের। আবার দিন কত কেটে গেলো, সেখানকার জিনিস সেখানেই পড়ে থাকে, সকলেই ঘুমছে। ছোটো বউ দুপুরবেলায় রান্নাঘরে এসে দুধের করার দিকে লোক সামলাতে পারলো না। পাখি বলছে দুধ খেয়ে পালিয়ে গেল। শুয়ে সে ফন্দি আটলো, কালী নন্দী নামে দোষ টাপিয়ে দেবে। বিকেলবেলা ঘুম থেকে গিন্নি ওঠা মাত্র ছোটো বউ শাশুড়িকে নালিশ করলো, মা আমি আজ চোর ধরেছি। শাশুড়ি একগাল শুনে এসে বলি হাড়ি গাড়িকে বললো, তোমার আদরে কালী নিয়ে তো পুজো হয়ে গেছে। এবার যে দুব্বটা কালকে আমি তুলেছিলাম 63টা করে 2 আটি, ওইগুলি এখন আমি গুনছি। 1 আটিতে গুনছি প্রত্যেকটা মাসের নাম বলে, আর 1 আটিতে বাড়ির যত সদস্য আছে সবার নাম বলে। তারপরে মা ষষ্ঠীকে প্রথমে সুতো জল দিয়ে, এবার আমার ছেলেকে সুতো জল দিয়ে দেবো, দইয়ের ফোঁটা, হলুদের ফোঁটা দিয়ে দিব। তারপরে ওই পাখার মধ্যে করে দুব্ব, দুধ, আম সমস্ত কিছু দিয়ে ওকে ষাঠর যে জলটা বলে ওটা দিয়ে দেব। তারপরে হাতে সুতো পরিয়ে দেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। Double glass. নাম কর, শুয়ে পড়ে নাম করবি। সাষ্টাং প্রণাম দিদি, সাষ্টাং। পুরা পাকা থাকলে তাও দেখতে সুন্দর লাগতো দেখতে। এবার মাথা নিচু করে ঘুরে, মাথা নিচু করে প্রণাম কর। তো তারপরে এখানে দেখো বাবাকেও 60-এর জল দিয়ে দেব। ছেলেকে তো দিয়েই দিলাম। আর ভিডিওটা অত ভালো আসেনি, ছেলের যে ভিডিওটা এতক্ষণ যেটা দেখলেন, যেহেতু ওর বাবা ক্যামেরাটা ধরেছে ওই জন্য এরকমটা হয়ে গেছে। তো এই ভিডিওতে ভালো করে বুঝতে পারবা তোমরা সব কিছু। বৃষ্টি দিলে কি অবস্থা হবে? ছোট দেখতে দে, শোনো কতগুলো সুতা বসিয়েছে। বজরং বলি আমাকে মাম্মা প্রায় দিল, কি হবে তুমি বলো। সুতির সুতা পট করে ছিঁড়ে যাবে, আমি দেখে নিয়ে আসছি। সিনথেটিকের ওগুলা
আমরা এখন তো পুজো কমপ্লিট হয়ে গেছে 10:30টার মধ্যে। এবার যে শাড়িটা পরেছিলাম, ছেলের যে জামা কাপড় ছিল, তারপরে স্নানের আগে যে জামা কাপড়গুলো ছিল কিছুই কেচে টেচে মেলে দিইনি, পুজোতে সোজাই বসে পড়েছিলাম। তো এখন সমস্ত কিছু কেচে মেলে দিচ্ছি। অনেকগুলো জামা ছিল, তো এই নাইটিটা তো নতুন না, পুরনোই। নতুন যেহেতু আজকে পরতে হয়, ওই জন্য এটাই ভাবলাম, যেহেতু একদিনই পরেছিলাম সেদিন, তো পরিনি। আর দেখো আমার রান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো কী কী করেছি। সুজি করেছি, অড়হর কালারের ডাল আর আলুর তরকারি, আর এখানে তো আছে পাঁপড় ভাজা, আর এখানে রুটি পরোটা দুটোই আছে। আজকে আমার ভাত খেতে হয় না, রুটি খেয়ে থাকতে হয় সারা দিন রাত। কালকে ভাত খেতে পারবো সেই। ছেলের জন্য আপেল সেদ্ধ, আর এটা মাজিনি, মাজবো। বরকে এখন ভাত খেতে দেবো, বরের জন্য আর ছেলের জন্য ভাত করেছি। হাই ফ্রেন্ডস, তো দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম। মামাম চুপ, কথা বলছি আমি। তো এখন ঘড়িতে বাজে 12:10। কাজ অনেকক্ষণই হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। মানে 12টার সময় ঘরে এসেছি, একটু বসলাম 10 মিনিট আর ভিডিওটা দেখছিলাম। আজকে আমার ভিডিও আমার বর শ্যুট করেছে, মানে ও ক্যামেরাটা ধরেছিল, আর এমনভাবে ক্যামেরাটা ধরেছে না, মাথা গরম হয়ে গেছে। ভিডিওটা তোমরা আজকে দেখলে পরে বুঝতে পারবে। ফোনটা না লম্বা করে ধরেছে, তো ভাবো ভিডিওটা কেমন হবে। কয়েকটা ভিডিও ঠিক করে ধরেছে, আর যেইগুলি মেন জায়গায় যেইগুলি, সেইগুলি ওই লম্বা করে ফোনটা ধরেছে। যা রাগ হচ্ছে না, ওকে আমি 1000 দিন বলেছি যে ভিডিওর সময় ফোন লম্বা করে ধরবা না, কাট করে ধরতে হয়, তাও ভুলে গেছে। তো চলো আজকে টুকিটাকি করে কি করেছি না করেছি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। বুঝতে পারছো, রান্না বান্না সাথে বাচ্চার সাথে পুজো সমস্ত কিছু একা হাতে করতে হয়। তবু ওর বাবা আজকে ওর আপেল সেদ্ধটা দিয়ে দিয়েছে, এতটুকুই ও করেছে। তো এখন আর কোনো কিছু করার নেই, এখন ভিডিওটা নিয়ে বসবো, কারণ আজকে আমার ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যাবে। যেহেতু ওর বাবা এমনভাবে ভিডিও করেছে না, অনেকটা সময় লেগে যাবে। তো এখন আর তেমনভাবে তো কোনো কাজে নেই, সেটা তো বললামই। ছেলেকে ভাত খাওয়াবো, আজকে সমস্ত কিছু নিরামিষই হয়েছে। ভেবেছিলাম যে ডিম করবো ওর জন্য, তো আর কি ইচ্ছে করছে না, থাক এরকমভাবে খা, কালকে ডিম সেদ্ধ দিয়ে দেবো একদিনই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলো না। আর হ্যাঁ, কালকের ভিডিওতেও বলেছিলাম, আজকের ভিডিওতে বলছি, প্রত্যেকটা মায়ের কোলে যেন সমস্ত সন্তানরা যেন সুস্থ থাকে, সাবধানে থাকে, ভালো থাকে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতখানিকে আর বড় করব না। রোববার মানে তো বুঝতে পারছো, সবজিও এনেছিল, সমস্ত কিছু ও ঢেলে রেখেছে, তেমনভাবে বাজারও করেনি, যেহেতু মাছ আসেনি। আজকে মাছটা যেহেতু করিনি, নিরামিষই করেছি। আর আজকে আমার ভাত খেতে নেই, রুটি খেয়ে থাকতে হবে, মানে চালের কোনো জিনিস খেতে হয় না, রুটি খেয়েই থাকতে হয় সারাদিন সারা রাত, মানে সবসময়। আজকের দিনটা ভাত খেতে হয় না। তো চলো, কেমন লাগলো পুজোর ভিডিওটা তোমরা বলো, আর তোমরাও এভাবে ষষ্ঠী পুজো করো নাকি সেটাও বলো। তো চলো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। আর আমার সোনাইয়ের গিফটটা তো দেখে নিয়েছো, ষষ্ঠীর গিফটটা আপু ব্যাগ দিয়েছি, ওটাই হয় ওর এবারকার ষষ্ঠীর গিফট। আর জামাও তো পরেছি, এই যে এই জামাটা দেখো পরে আছে। তো চলো বন্ধুরা, ততক্ষণের জন্য বাই বাই।